আল্লাহর নবী বলতেছেন কাল কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বেটা আজরের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাবে। কি ব্যাপার? বাপ বেটার মধ্যে সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে দাঁড়িয়ে থাকবে আর তার বাবা বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়িয়ে থাকবে। বেটার দিকে যখন তাকিয়ে দেখবে ওটা কেউ না এটা হলো আমার বেটা ইব্রাহিম। বেটার কাছে বড় আশা নিয়ে বেটা বাবা আজর যাবে। যাবার পরে যার কি বলবেন, বেটা ইব্রাহিম দেখ আজকে আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা, সব আজকে দেখ রে বেটা যার বাম হাতে আমলনামা থাকবে বেটা রয়েছে নির্ঘাত জাহান্নামে যাবে। জাহান্নামে বেটা, জাহান্নামের আযাব বড় কঠিন। ও বেটা শুনে না বেটারে, জাহান্নামের আগুন বড় কঠিন। বেটা দুনিয়ার জিন্দেগিতে বেটা ইব্রাহিম তুমি আমাকে বলেছিলাম বাপ বুত পূজা করিও না, মূর্তি পূজা করিও না, মূর্তি তৈরি করিও না, মূর্তি বিক্রিও করিও না। বেটা ইব্রাহিম দুনিয়ার জিন্দেগিতে বেটা তোমার কথা যদি মেনে নিতাম তাহলে আমার আজকে ডান হাতে আমলনামা থাকতো। ও বাবা আমি বুঝাতে চাই আমানা বিল্লাহ কেমন অর্থে ব্যবহার হয়, আমানা বিল্লাহর কতটা গুরুত্ব, যারা ঈমানের কতটা গুরুত্ব, এটাই আমাদেরকে বোঝাতে জন্য হাদিসটা আল্লাহ ওই বাবা ইব্রাহিমের আজর তার বেটাকে বলবেন এটা ইব্রাহিম চল তোমার আল্লাহর কাছে আমাকে নিয়ে চলো, ওই আল্লাহর কাছে গিয়ে তুমি আমার জন্য সুপারিশ করবে। আর ওই সুপারিশের কারণে আমার বাম হাতের আমলনামা যদি আল্লাহ ডান হাতে করে দেয়, শুধু মণ্ডলী আল্লাহর নবী বলছে ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বাবার কোথাও মান্য না করে তার বাবার ডান হাত ধরে এবার নিয়ে যাবেন মিজানের দিকে। এমন কি ভাষা উল্লেখ করবে আল্লাহর সামনে, এমন আল্লাহকে কি এমন কথা বলবি, কি এমন শব্দ ব্যবহার করবে। একজন বেঈমানের সঙ্গে আল্লাহ খারাপ ব্যবহার থেকে ভালো ব্যবহারে পরিণত হবে। ইব্রাহিম আর কেউ না, উনি হচ্ছেন খলিলুল্লাহ, মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আর বন্ধু হয় বন্ধুর বাপ কি করে জাহান্নামে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলতেছেন ইব্রাহিম আল্লাহর সামনে গিয়ে বলবেন ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো মাবুদ তুমি আমাকে কোনোদিন বেইজ্জত করবে না, বেইজ্জতের অপোজিট হলো তুমি আমাকে সম্মান দিবেন আল্লাহ। কারণ প্রথম দুনিয়াতে সম্মান দিয়েছেন খলিলুল্লাহ বলে বন্ধু, বন্ধু আল্লাহর বন্ধু হিসাবে সম্মান দুনিয়াতে পেয়েছে। এবার বলুন তো মুসলমান আল্লাহর কাছে গিয়ে বলছেন আপনি আমাকে অসম্মান করবেন না, কি অসম্মান করবেন না। আপনার আল্লাহর কাছে গিয়ে ইব্রাহিম বলবে আল্লাহ এটা হলো আমার বাপ, আল্লাহ এই আমার হলো আম্বা, তার বাম হাতে আমলনামা আছে মাবুদ দেখেন কিছু করা যায় নাকি। আল্লাহ কি এইভাবে উত্তর দিবেন ও ইব্রাহিম আয় আয় আমার মিজানের কাছে আসো, মিজানের পিছন দিক থেকে তোমার বাবার বাম হাতের আমলনামা ডান হাতে করে দিব না। আল্লাহ বলছেন উত্তরে বলবেন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম শুনে নাও ইন্নী হারামতু আলাল কাফিরিন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। ওগো ইব্রাহিম শুনে নাও আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে একটা আইন বানিয়েছিলাম, দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন পাশ করে দিয়েছিলাম। ওই আইনটা হলো ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, মুমিন বেশরিং বেঈমানের জন্য আমি আল্লাহ চিরতরে জাহান্নামকে জান্নাতকে হারাম করে দিয়েছি। ও ইব্রাহিম
তোমার বাবা যেহেতু বেঈমানের অবস্থায় মারা গেছে, মুশরিকের হালাতে মারা গেছে, তার মানে বেঈমান, তাহলে এর সাজা কি হতে পারে তুমি আইন জেনেছ। এবার সাজাটা শুনে নাও। বেশি মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইবিহা ফালকা ফিন্নার। আল্লাহর নবী বলতেছে মিজানের সামনে ইব্রাহিমের পিতাকে একটা শ্রীগালের মতো, একটা চতুষ্পদ জানোয়ার মতো বানানো হবে, আর ওই জায়গায় ঘোরাফেরা করবে। আল্লাহ বলবেন ইব্রাহিম এই জানোয়ারটাকে চিনতে পারো কি? বলছেন না। আল্লাহ উত্তরে বলবেন ইয়া ইব্রাহিম শুনে নাও, এই জানোয়ারটা আর কেউ না, কেউ না, কেউ না, এই জানোয়ারটা হলো তোমার বাবা আগাজর। ও ইব্রাহিম আইন জেনেছ, এবার তুমি ফয়সালাটা নিয়ে নাও। এবার ফয়সালা হলো কি? ওরে জাহান্নামের ফেরেশতারা তোমরা শুনে নাও, ফালকা ফিন্নার, এই চতুষ্পদ জানোয়ারটাকে তোমরা ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে সরে বলো নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। একবার বলা যাবে ভাই আল্লাহর মোহাব্বতে? বলুন নারে তাকবীর। আর একবার বলুন তো নারে তাকবীর। নাই আওয়াজ নাই, আমার আওয়াজ যতটা উঠে আপনারাই বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সুধী মণ্ডলী, এবার আপনাদেরকে দুনিয়ায় থাকার জন্য কেমন ঈমান রাখতে হবে আমরা জানি, নিজের মন মানি চলি। ইবাদতের ক্ষেত্রে আমরা আলেমের শরণাপন্ন হই না। ইবাদতের ক্ষেত্রে কোনো বড় ইমাম সাহেব আছেন গ্রামের এত সুন্দর মসজিদের, কোনোদিন আমরা নিজের ইমামের সঙ্গে বসে আমরা এইটুকু কথা বলি না, মৌলভী সাহেব দুনিয়ায় জিন্দেগিতে চলতে ফিরতে আমাদের যদি মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়, শরীয়তের কিছু বাইরে আমল করি, মৌলভী সাহেব এই যে আমরা কথাগুলা বলতে যে আমলগুলা করতে কোনটা সঠিক, কোনোদিন আমরা কোনো আলেমকে ডেকে সেটাকে সলিউশন জানছি না, নিজের মনমানি করতে গিয়ে আমরা নিজেই আমল করতেছি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন শোন, আমল করার পরে বান্দা তোমরা জাহান্নামে যাবে। আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছে আবেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দা আমল করে 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 তোমরা হাঁপিয়ে গেছো, তবুও তোমরা জাহান্নামে যাও। মৌলভী সাহেবকে যদি প্রশ্ন করা হয় কোন আলেমরা কে এমন আমেলদার যারা আমল করার পর আল্লাহর জাহান্নামে যাবে, তাহলে ওই ব্যক্তিকে মৌলভী সাহেবের কাছে যদি প্রশ্ন না আপনি উত্তর পাবেন যেই বান্দা নামাজ পড়ল কিন্তু সুন্নত মোতাবেক আদায় করল না, যেই বান্দা ইবাদত করলো কোরআন সহি সুন্নাহর মতো আমল করলো না, ওই বান্দার জন্য আল্লাহ ফয়সালা দিয়েছেন আবিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। দুনিয়ার জিন্দেগিতে আমরা আপনারা সবাই কয়েকদিন ধরে মাধ্যমিক পরীক্ষা চলছে কিনা জোরে বলেন? চলছে তো? এই মাধ্যমিক পরীক্ষাতে দেখবেন বাবা পরিশান, মা পরিশান, নিজের খালা মারা গেছে তবুও মাটি দিতে গেল না, কারণ হলো
নিজের ছেলের প্রথম জিন্দেগির একটা স্টাপে পৌঁছে গেছে, তার মানে হলো মাধ্যমিক পরীক্ষা দেবে। এই টেনশনে নিজের খালাকেও মাটি দিতে গেল না। বলছেন ছেলেটার পরীক্ষা ছিল, এবার ছেলেটাকে সায়েন্স গ্রুপে রাখতে হবে বলে তারা চিন্তা করলো আমরা একটা হাই লেভেলের মাস্টারকে দিয়ে পড়াবো। পরীক্ষার 3 মাস আগে চিন্তিত হয়, 90,000 টাকা দিয়ে একটা মাস্টার ঠিক করল রে ভাই। ঠিক করার পর মাস্টারকে বলে দিলেন, মাস্টার মশাই আপনি চিন্তা করিয়েন না, আমার ছেলেটার উপরে লক্ষ্য রাখবেন যাতে করে সায়েন্স গ্রুপটাতে 95+ নাম্বার আনতে পারে। ছেলে 3 মাস পড়ল, পরীক্ষা চালু হয়ে গেল, পরীক্ষা দিতে আরম্ভ করল। পরীক্ষা শেষের পরে রেজাল্ট হবে কি হবে না জোরে বলেন। যেদিন রেজাল্ট দিবে সেদিন লক্ষ্য করে দেখবে ওই রেজাল্টে দিনে ছেলে গেল, মার্কশিট নিয়ে আসলো। তার বাবা বলছেন বেটা দেখা তোমার মার্কশিটটা কেমন। বাবার কাছে যখন মার্কশিট দিল নেওয়ার পরে এবার আল্লাহ বাবা দেখে মাথা গরম, বেটা তোমার তো 90+ নাম্বার আনারও কথা ছিল বেটা রে, এই 45 নাম্বার তুমি কেন আনলে, 45% কেন এনেছো বেটা। মাথা গরম হয়ে গেল, বেটার হাত থেকে মার্কশিট কেড়ে নিয়ে ওই কোচিং মাস্টারের দিকে নিয়ে গেল। বাইক স্টার্ট করে এবার কোচিং মাস্টারের কাছে গিয়ে বলছেন, মাস্টার মশাই বাড়িতে আছেন? বলে কি হলো? আপনাকে আমি 90,000 টাকা দিলাম। তাই নাকি? বলে হ্যাঁ দিয়েছেন তো অবশ্যই। কেন দিয়েছেন, কী কারণে দিলাম? বলছে আমি নিয়েছি, পড়াইয়েছি। আপনি কি কারণে দিয়েছেন বলো। আপনাকে বলা হয়েছিল 95+ নাম্বার যেন হয়, কিন্তু মাস্টার মশাই আমার ছেলেটার মার্কশিটটা দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে, যে আশা নিয়ে আপনাকে আমি পড়তে দিলাম বান্দা। ও মাস্টার আমার ছেলের পার্সেন্টেজ বর্তমানে এখন 45%, কোনো জায়গায় কম্পিটিশন করতে পারবে না। ও দুনিয়ার জিন্দেগির বাবা আপনাকে বলি, দুনিয়াতে আপনি কিছু টাকা উপন্য ব্যয় করার কারণে আপনি যেমন প্রোটেস্ট করছেন মাস্টারকে গিয়ে, মাস্টারকে বলেছেন মাস্টার মশাই নাম্বার কেন কমে আসলো। মাস্টার উত্তর দিয়েছে আমি পড়িয়েছি, পরীক্ষাতে আমি লিখে নি। বন্ধু আপনি দুনিয়ার জিন্দগিতে ইবাদত করতেছে, কোনো জায়গায় কোনো আলেমকে বসিয়ে কোনোদিন ঘরের ভিতরে নিয়ে গেছে, ও মৌলবি সাহেব আমার নামাজটা হচ্ছে কিনা। মসজিদে সব নামাজিরা বাড়ি চলে গেল, ইমাম সাহেব নিজের ঘরে গিয়ে বসে আছে। এবার শুট করে আপনি লুকিয়ে গিয়ে ওই ইমাম সাহেবের ঘরে ঢুকেছেন, কোনোদিন গিয়ে বলেছেন ইমাম সাহেব আমি যে এতদিন ধরে কষ্ট করে ইবাদত করতে আসতেছি, এই যে আমি ইবাদত করতে আসবো এই ফজরের দিনে টানটন গরম ঠান্ডার সময়, এত ঠান্ডার সময়ে ঠান্ডা পানি দিয়ে আমি নিজের শরীরটাকে ধৌত করতেছি, যার নাম উজু। এই উজু করলাম, উজু করতে আসলাম, উজু করে আসলাম, এই কষ্ট করে যে ইবাদত করতে আসলাম মৌলবি সাহেব ও আলেমে দিয়ে আমার নামাজটা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লির কতি, এইরকম নামাজ হচ্ছে কিনা একবার আমাকে বলে দিয়ে। কেউ বলে না, অথচ মুসলিম শরীফের আপনি হাদিস যদি নিয়ে না, আমরা হয়ে গেছে ডিজিটাল নামাজি, ডিজিটাল মুমিন। নামাজ পড়তে যাচ্ছি হাই স্পিডে উজু, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, ভালো করে শুনুন। ছোট্ট একটা ফজিলত শুনিয়ে দিই হুজুর। কোন বান্দা যদি বাড়ি থেকে উজু করল, মনে করেন দেখেন আল্লাহ আপনার যে একটা বডিটা তৈরি করেছেন, এই যে একটা সুন্দর বডিটার মধ্যে একটা মানুষের মধ্যে একটা স্ট্রাকচার দেখছেন, এই জায়গাটা আপনি দেখে
সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হলো চক্ষু, কান, দুইটা কান, দুটা পা এবং মুখ। আল্লাহ বলছেন যেইগুলো জিনিস দ্বারা আমার বান্দাদের গুনাহ সারজাদ হয়, এইগুলো জিনিস আমি আল্লাহ একটা মুমিন বান্দার কেমন করে দূরে সরাবো দেখেন। আপনি আমি সবাই দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করতে যাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে উজুটা যদি শুধু করেন, শুধু উজুটা যদি সঠিকভাবে করেন, সঠিক পদ্ধতিতে করেন, সেই সুন্নাহর পদ্ধতিতে যদি উজুটা শুধু করেন, আল্লাহ উজুটা করতে গিয়েও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসছেন হাদিস, বান্দা হাতের তুমি জেনা করেছে বলে হাত, মুখের জেনা করেছে বলে হাত, তুমি চোখের জেনা করেছে বলে হাত, তুমি সব গুনাহ করেছো বলে হ্যাঁ, ছোট ছোট সব জিনিস হয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দা তোমরা যখন উজু বানাতে যাবে, এটা মুমিনদের জন্য স্পেশালিস্ট বলছেন আল্লাহ, যখন মুমিন বান্দা উজু বানাতে যাবে, বান্দা যখন উজু বানাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ক্লিয়ার বলতেছেন বান্দা শোনে, একটা মানুষ যখন উজু বানাতে যাবে সর্বপ্রথমে হাত দুটাকে ধুয়ে যখন বান্দা কুলি করে মুখটা ধুত করবে, আল্লাহ বলছেন তোমাদের হাত ধুবে যখন হাতের গুনাহ ঝরিয়ে দেব, তোমার মুখ ধুবে, চোখ সম্পর্ক আছে, চোখ তোমার চোখের গুনাহ ঝরিয়ে দেব, কানে মাসা করবে, কানের গুনাহ তোমার হয়ে যাবে, পা ধুবে, পায়ের গুনাহ মাফ হয়ে যাবে। একটা মানুষ যদি সূক্ষ্মভাবে এইরকম উজু করে, ভালোভাবে কুলি করলো, ভালোভাবে উজু করলো, ভালোভাবে মুখটা ধৌত করলো, হাত ধৌত করলো, পা ধৌত করেছে, বান্দা কি করলো, এবার মসজিদের দিকে রওনা হলো। মসজিদের দিকে রওনা করতে গিয়ে এক পা উঠাবে আর এক পা ফেলবে, যখন এক পা ফেলবে একটা গুনাহ তার মাফ করে দিবে, আর বান্দা যখন পা উঠাবে আল্লাহ একটা দরজা তার বাড়িয়ে দিবে। বলুন নারায়ে তাকবীর। ওই বান্দা যখন উজু করার শেষে একটা দোয়া পড়ে, ভালো করে উজু করলেন, ভালো করে শুনে আমি বলতেছি উজুটা আপনি আলেমদের কাছেই শুনবে, মৌলভী সাহেব সঠিক পদ্ধতি উজুটা আমি কেমন করব, 7 GB স্পিরিটে আপনি কুলুকুলু করে আপনি উজু করবেন না, না আপনি আল্লাহর বড় আল্লাহর কাছে আপনি ইবাদত করতে এসেছেন, আল্লাহর ইবাদত করতে এসেছেন বান্দা, এটা কোনো খামখেয়ালি চলবে না। আর ইবাদত আপনি সালাত যে আদায় করবে, সালাতটা তখনই কবুল হবে, তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন বান্দার উজুটা সঠিক হবে। বলুন ঠিক না বেঠিক? মুমিন যারা বান্দা হবে এরা কোনোদিন খারাপ উজু করে যেতে পারে না। এবার আল্লাহর নবী বলতেছেন যেই বান্দা ভালো করে উজু করলো, উজু করার পর উজুর শেষের দোয়া পড়লো, উজুর শেষে দোয়া পড়লো, আর এই মুহূর্তে ওই সময় আল্লাহ এলান করেন, ওরে বান্দা, যেই বান্দা ভালো করে উজু করলো, দোয়া পড়লো, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রাখেন। কয়টা বললাম জোরে বলেন? আল্লাহ 8টা দরজা খুলে রাখেন, ওই বান্দাকে ইখতিয়ার দিয়ে দেন। এই জায়গায় মুহাদ্দিসিন লিখতে গিয়ে লিখেছেন ওই মুহূর্তে কোনো বান্দার যদি সঠিকভাবে উজু করার পর বান্দার মন থেকে হয়ে যায়, ওই বান্দার জন্য ইখতিয়ার থাকবে, বান্দা যা যা ওই জান্নাতে কোনটা দরজা দিয়ে তুই যাবি আল্লাহ তোর জন্য খুলে রেখেছে। একবার মুহাব্বতে বলা যাবে নারে তাকবীর। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ऐशो इशरत दिखाने से क्या पागेदा, आँखों खोलो उठो याद रब
को करो उम्र यूं ही गवानी से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला गे तू और ताकत के बोते पे भूला गे तो। जब जवानी ढलेगी तो पछताएगा ऐसे रोने रुलाने से क्या फायदा। एक बार जोरे बोला जाबे नारे तकबीर। सुधी मंडली, তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো নামাজের শেষে সামনে রমজান মাস আসতেছে আলহামদুলিল্লাহ, রমজানকে কেন্দ্র করে সকলেই আল্লাহর কাছে তওবাগো হবেন, তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন। পাশাপাশি শুধু তওবা নয়, আল্লাহর কাছে প্রতিনিয়তে একটাই দোয়া করবেন, আল্লাহ আমার যখন মৌত হবে ইমানের অবস্থায় যেন মৌত, যারা বলেন ইমানের অবস্থায় যেন মৌত হয়। বেঈমানের অবস্থায় যদি আপনার আমার মৌত হয় এই দুনিয়া বরবাদ হয়ে যাবে, দুনিয়া আমার জন্য বরবাদ, আখিরাত তো বরবাদই হবে। এই জন্য ভাই আমরা সকলেই মুসলমান, আজ নিজেকে মুসলমান দাবি করে আজকে যদি আমরা সহি কোরআন এবং সহি সুন্নাহর প্রতি আমল না করতে পারি, যদি আমাদের আমল যদি সুন্নাত মোতাবেক না হয় তাহলে এই আমল করে আমাদের কোনো লাভ নেই। ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার জিন্দেগিতে যে আলেম হোক সে সাধারণ মুসলমান হোক, একজন মানুষ তার আখিরাতের প্রতি যার বিশ্বাস রয়েছে ওই ব্যক্তির দ্বারা সম্ভব হবে যে ওই ব্যক্তি আখিরাতকে ভয় করে দুনিয়া করবে, নিজেকে একজন মুজরিম মনে করে। বলুন সুবহানাল্লাহ। এটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। মনে করেন আজকে এখানে জালসা হচ্ছে, আমি দালকোলা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, অথবা আমি দোমনাতে আছি, এখান থেকে আপনাদের মসজিদের কমিটির একজন মুখতার সাহেব উনি আমাকে ফোন করে বলছেন আপনি কোথায় আছেন, এক্স্যাক্টলি কোথায় ওটাই বলেন। আমি বললাম আমি বাইপাসের ওখানে দাঁড়িয়ে আছি, আপনি কাউকে পাঠান। ভালো করে উদাহরণটা শুনে যাবেন, এটাই জালসার খুলাসা। ইনি একটা ছেলেকে খুঁজে বেড়াচ্ছে বাইকওয়ালা, যে বাইক নিয়ে যাবে 4 কিলোমিটার এখান থেকে, বেশি দূর তো নয়, হাইয়েস্টলি 10 কিলোমিটার যাবে আর নিয়ে আসবেন। বেচারা চারিদিকে ঘুরে 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 কোথাও পেল না। হঠাৎ করে একটা ছেলে, ইয়াং জেনারেশন, দেখতে একদম হ্যান্ডসাম ছেলে, ও দাঁড়িয়ে আছে একটা সুন্দর ভিআইপি একটা কেটিএম গাড়ি নিয়ে। কেটিএম ইয়াং ছেলেদের একটা মনে করেন একটা ড্রিম, এদের একটা স্বপ্নের গাড়ি। কেটিএম R15, আয়াভুসা, এগুলো একটা স্বপ্নের এদের বাইক। একটা ছেলে দাঁড়িয়ে আছে, উনি বলছেন ভাই এই গাড়িটা কি তোমার? বলে হ্যাঁ। তো তুমি একটু যেতে পারবে দোমনার দিকে? বলছে গাড়িটা তো আমার, কিন্তু আমি বাড়ি ভালো ড্রাইভার জানি। ভালো ড্রাইভার আমি নয়, নতুন নতুন গাড়ি চলতে শিখেছি, মৌলী সাহেবকে নিয়ে হাত পা ভাঙলে আমার দোষ, তাহলে করে আমি পারবো না। আপনাদের এলাকায় দেখবেন অনেক ছেলে এমন আছে যারা এর গাড়ি ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভিং পারে, আছে না? আর কেন বলেন তো। এইরকম একটা ছেলে ওই দিক থেকে আসতেছে, মৌলানা সাহেব বলছেন মৌলী সাহেব ভাই শুনো তো। বলে কি তুমি বাইক চালাতে জানো না? বলে হ্যাঁ জানি। তো এই কেটিএম গাড়িটা নিয়ে যেতে পারবে? বলছে অবশ্যই পারবো। যখন বলছে এই কেটিএম গাড়ি, গরিব ছেলে জীবনে সাইকেল ছাড়া বাইক চালায়নি, ওই ছেলের একটা স্বপ্নের মধ্যে উদারতা মন চলে আসলো, মনটা প্রফুল্ল হয়ে গেল যে বাপ তো জীবনে গাড়ি কিনে দিতে পারবে না, তো এই গাড়িটা নিয়ে যদি আজকে আমার স্বপ্নের গাড়ি আজকে আমি পূরণ করব। অ্যাকচুয়ালি ওনার ভাষা হচ্ছে এটাই যে কেটিএম হোক বা R15 হোক, এমন একটা বাইক একে 100+ না চালালে মজা আসবে না। এ মনে মনে ভাবছে কলেজ মোড় পার করে উপর থেকে 100-র উপরে চালাবো, বাস এই মনে করে বলছে মৌলভী সাহেব আমি যাব আর কোটটাকে নিয়ে চলে আসব। কোট মানে জ্যাকেটটাকে পরে চলে আসবো। আচ্ছা নিয়ে আসো যাও। জ্যাকেট পরে আসলো, ছেলেটা মনে মনে ভাবছে আমি আজকে 100+ গাড়ি চালাবো। গাড়ি চালাতে গিয়ে যখন বাইকে উঠেছে তার নেগেটিভ মাইন্ড নিয়ে নিয়েছে। কি নেগেটিভ? যে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে।
এই কথাটা যখন মাইন্ডে নিয়ে নিয়েছে, ব্রেনে ঢুকিয়ে দিয়েছে, ওই বান্দা 100 স্পিডে চালাবে? হ্যাঁ না বলেন? চালাবে? চালাবে না। কেন চালাবে না? কারণ ও মনে মনে ভাবছে আমার বাবা আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাই আছে, আমার যদি কিছু হয়ে যায়, একাই উপার্জন করার মতো একজন বান্দা বাড়িতে, বাকিগুলোর কি হবে? এটা একটা দুনিয়াবি তার মাথায় একটা চিন্তাধারা। এবার দেখেন একজন মুমিন বান্দা, একজন মুমিন বান্দার ধারণায় সেম এইভাবে হবে যে দুনিয়ার জিন্দেগিতে এরা চলবে নিজেকে একজন মুজরিম মনে করে, একজন অপরাধী মনে করে। একজন বান্দা নামাজ পড়লো, জোহরের নামাজ পড়ে তার নেগেটিভ মাইন্ড ঢুকে গেছে যে আমার জোহরের নামাজ কবুল আল্লাহর কাছে করাতে পারেনি বা হয়নি। ওই বান্দা আসরে ঢুকে যাবে, যাবে কি যাবে না জোরে বলেন? আসর পড়বে, আবার নেগেটিভ হবে যে আমার আসরের নামাজ কবুল হয়নি। সঙ্গে সঙ্গে বান্দা মাগরিবে ঢুকবে, মাগরিবে মনে করবে আমার কবুল হয়নি। ঈশায় ঢুকবে, ঈশারে নেগেটিভ ভাববে আমার কবুল হয়নি। তাহাজ্জুদে উঠবে, তাহাজ্জুদে শান্তি পাবে না, কারণ নিজেকে মুজরিম ভেবেছে। ফজর পড়বে, মাশাআল্লাহ, আল্লাহ বলছেন বান্দা তো নেগেটিভ ভাবতেই যা, আমি পজিটিভ দিতেই থাকবো। জোরে বলুন নারে তাকবীর। কারণ আর দুনিয়া ও সিজনুল লিল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য একজন জেলখানা। আর জেলখানা ও থাকবে ওরা যারা আসামি। আমরা এখন বর্তমান আসামির মতো দুনিয়ায় বসবাস করব। আপনি ভাবছেন কি মুমিন মুসলমানদের কোনো আজাদি নেই? আছে আজাদি আমাদের? আছে ভাই আজাদি। যদি আমাদের আজাদি থাকতো তাহলে আমরা ওপেন জিনা করতাম। আমাদের মধ্যে যদি আজাদি থাকতো আমরা দারু খেতাম, আমরা প্রত্যেক কোরআনের বিপক্ষে আমল করতাম। কিন্তু যেহেতু কোরআন আমাদের সামনে বলছে তোমাদের কোনো আজাদি নেই, তাহলে আমরা কোরআন এবং সেই সুন্নাহর প্রতি আমল করে চলবো। এর নাম হচ্ছে ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এবার প্রশ্ন এখানে আসে, মৌলানা সাহেব আপনি যে বলছেন তাহলে আমাদেরকে চলতে গেলে আমাদের কাকে লাগবে? একজন সাপোর্টিং তো লাগবে অবশ্যই। আল্লাহ অনেক রকমের সাপোর্ট বলেছে, তার মধ্যে একটা সাপোর্ট বর্তমানে বেঁচে আছে, উলাইকা মা'আন নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া সালিহিন। অনেক আছে, কিন্তু একটা ওইগুলা নেই এখন বর্তমানে। এখন আছে কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা শোনো, মনে রাখিও এই দুনিয়াতে তোমাদের কেউ নাই, যদি থাকে তাহলে সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। আর সত্যবাদীকে যারা কোরআন বুঝে এবং হাদিস বুঝে এদের সঙ্গে তুমি থাকো। এটা আলেম হতে পারে, আবার আলিম না হয়। বান্দা আলেমের মতো হয়, ঘুরে বেড়াচ্ছে। আলেমরা এই যে জান্নাত যাবে জি না, আলেমেরা আমরা ভুল করে থাকি, কিন্তু শুনে আলেমেরা আমরাও জানি কিন্তু আমল করি না। কিন্তু আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গে থাকো, কারণ হলো সত্যবাদী এমন একটা চ্যাপ্টার তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারে। কেমন রাস্তায় চলবে? আল্লাহ সূরা ইউসুফের 108 নম্বরে বলছে কুল হাজিহি সাবিলে। আল্লাহ বলছে এটাই আমার রাস্তা, এটাই আমার রাস্তা। কুল হাজিহি সাবিলি, বান্দা এটাই আমার রাস্তা, এই সোজা রাস্তাটাই চলবা। আঁকা বাঁকা রাস্তা অনেক দেখতে পাবে রে, অনেক তোমাকে নিয়ে যাবে টিভির দিকে। কেউ তোমার বন্ধু আসবে, তারা তোমাকে নিয়ে যাবে জেনার দিকে, কেউ নিয়ে যাবে দারুর বাড্ডাখানায়, কেউ নিয়ে যাবে লটারিখানায়, কেউ নিয়ে যাবে আজান দিয়েছে মুয়াজ্জিন তখন বলছে কালকে নামাজ পড়তে পারবে। এইরকম শয়তানি মনোবৃত্তির মানুষ তোমাকে ডাকবে। আল্লাহ বলছেন বান্দা যখন মুয়াজ্জিন আজান দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব যখন তোমার সামনে বয়ান হবে, দুনিয়ার সব কাম বান্দা ফেলে দিয়ে তুমি আল্লাহ রাস্তায় যাও, ওই মসজিদে যাও। আল্লাহ বলতেছেন কি লাভ হবে? আল্লাহ বলতেছেন বান্দা সহ ওয়াসজুদু ওয়াকতারি, বান্দা সিজদা যখন করবি আমাকে তোর কাছেই পাবি। সুধী মণ্ডলী, এই জন্য বলছি
সামনে রমজানের মাস আসতেছে বাবারে, ভালো করে শোনো, এই রমজান মাসটা অতীব গুরুত্বপূর্ণ মাস। আমরা যদি সঠিকভাবে এটাকে পর্যবসিত নিজের জীবনে করতে পারি, বন্ধু মনে রাখবেন আল্লাহ এই রমজান মাসটাকেও আপনাকে বরকত দিয়েছেন, বরকত মাস দিয়েছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু বন্ধু আমরা অনেক মানুষ আছে এই রমজান মাসে রোজা রাখবো, এই রমজান মাসে নামাজ পড়ব, এই রমজান মাসে তারাবি পড়ব, এই রমজান মাসে ঠেলাঠেলি করব, এই রমজান মাসে সব করে রমজানের পর সব হাওয়া হয়ে যাব। এইরকম ইবাদতের কথা আল্লাহ বলেন না। ও মুসলমান শোনেন, আল্লাহ এই জন্য দ্বিতীয় স্টেপে বলছে ও আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে ওরা কোনোদিন আল্লাহর আইনের বাইরে আমল করবে না। সুধী মণ্ডলী, এবার আসে এখন 2 নম্বরে হলো কেমন আখিরাত। আল্লাহর ওই আখিরাতে হাসরের ময়দানে স্মরণ করুন কেমন হবে। আল্লাহর নবীর হাদিস শুনুন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী বলতেছি সেদিন হাসরের দিন হাত্তা তাকুনা কামিকদারিল মাইগের, হাসরের দিনে বান্দা তোমাদের সামনে 10 হাত উপরে, কেউ লিখেছেন মাইল মানে হলো সুরমা দানির কাঠি যেমন সুরমার সঙ্গে যুক্ত থাকে, এতটা কাছে আল্লাহ সূর্যকে রাখবেন আপনার আমার। ওই সময় ওই আপনার সূর্যের তাপে মগজ গলে গলে পড়ে যাবে, কেউ হাবুডুবু খাবে, সেই পাসিনার হাবুডুবু খাবে। বন্ধু শুনে নেন ভালো করে, ওই যাদের যেই সমস্ত জিরাজোরা আপনি দুনিয়াতে রেখেছে, এই সমস্ত সমস্যাগুলো যখন মাথায় পড়বে আপনি মনে করবেন আগারে একজন মানুষ যদি কাউকে বেঈমানি করে আর ক্ষণিকের জন্য যদি চিন্তা করে, আখেরাতকে চিন্তা করে, সঙ্গে সঙ্গে বান্দা তার কাছে গিয়ে মাপ চাইবে। কেন? ও জানে আখেরাত বলে জিনিস আছে, ওই জায়গায় আল্লাহ পাই মানুষের কাছে হিসাব নেবে। আমার মায়েরা কেমন আপনারা দেখি আল্লাহর নবীর সামনে আল্লাহ তাআলা এই জন্য কোরআন দিয়ে বুঝাচ্ছেন, সূরা আল বাকারাতে আল্লাহ বলছেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বান্দা শোনো, তোমরা ঈমান যদি আনতে চাও, তোমরা যদি প্রকৃত ঈমানদার নিজেকে সাব্যস্ত করতে চাও, নিজেকে যদি ঈমানদার তুমি বানাতে চাও, তাহলে তোমরা আল্লাহর নবীর সাহাবাদের মতো ঈমান আনো। তারা শুনেছে এবং তার প্রতি আমল লেগে গেছে। কিন্তু হায় মুসলমান, আমরা আজকে দুনিয়ার মুহাব্বতে পড়ে হব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বতে পড়েছি। আজকে দুনিয়ার মুহাব্বতে পড়ার কারণে আমরা আল্লাহর আইনকে ভুলে গেছি, আমরা রাসূলের সুন্নতকে ভুলে গেছি। মুমিন রে, তাহলে শুনে নাও আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলতেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান ইয়াবা। আল্লাহর নবী বলতেছে পৃথিবীর সবাইকে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, আমার উম্মতিরা সব জান্নাতি। দেখে যা তু কুরআন মে মুহতারাম, দেখে যা তু কুরআন মে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। সুধী মণ্ডলী, আপনাদের এলাকায় হোক বা আমার এলাকায় হোক, কেন এইগুলা কথা বলছি? কারণ আপনাকে অনেকে গায়ে লাগতে পারে। এবার আসেন একটা উদাহরণ দিয়ে বলছি, এবার এই উদাহরণটা আরও করা হবে আপনাদের এলাকায়। এই জন্য বলছি, কেউ বলছিল আমাকে মৌলভী সাহেব একটু মেয়েদের ব্যাপারে বলেন। আমি বলছি আমি মেয়েদের ব্যাপারে বলা ছেড়ে দিয়েছি, আগেই পর্দার বিষয়ে বলা ছেড়ে দিয়েছি। শুনে রাখেন, একজন মেয়ে সে যদি বেপরদায় চলে, মেয়েটা হলো আপনার বেটি বা আমার বেটি, আমার বেটি যদি বেপরদায় চলে, তাহলে আপনি আপনার বেটি যদি বেপরদায় যায়,
কোনোদিন এখানে বড় বড় আলেমেরা বসে আছেন, ইনাদের ছাত্র হওয়ার যোগ্য আমার নেই। আমি কোনো বড় বক্তা নয়, কোনো বড় মৌলবি নয়। বন্ধু মনে রাখবেন, আপনাদের মেয়ে যদি জাহান্নামে যাবে পর্দার কারণে, কোনো মৌলবি জাহান্নামে যাবে না। কারণ কি রে ভাই, আপনার স্ত্রী বেপরদায় থাকবে, আপনি জাহান্নামে যাবেন। আপনার মেয়ে যদি বেপরদায় হয়, জাহান্নামে যায়, আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ হাদিস এসেছে, একটা মেয়ে যদি জাহান্নামী হয়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। মারে বেটি রে, ও আমার বাপ কাকা, ভালো করে শোনেন, আখিরাতের কথা এনে গিয়ে বললাম যে বন্ধু, আজকে আপনার এলাকায় মনে করেন, আজকে আপনাদের এলাকায় আজকে জালসা হচ্ছে। এই জালসাতে রাত 1টার সময় হঠাৎ হইচই আরম্ভ হয়ে গেল। কি হয়েছে? আমরা সঙ্গে সঙ্গে করলাম কি জানেন? যে কিছু হয়নি মৌলভী সাহেব, ছেলে মেয়ে ধরা পড়েছে। বলুন ঠিক না বে ঠিক? এই জায়গা দেখেন, ছেলে মেয়ে ধরা পড়েছে। আমরা মুসলমান কত আবেগী, ছেলে মেয়ে ধরা পড়লো, ঠিক আছে, ধরতে ওটা হতেই পারে রে ভাই, ভুল ব্যতিক্রমে। এবার এলাকার কিছু ইয়াং জেনারেশন, এরা নিজেকে বাহাদুর মনে করি ফেসবুকে আপলোড দিচ্ছে ছেলে মেয়েদের ফটো। বলুন ঠিক না বে ঠিক? দেয় কি দেয় না? ও মুসলমান, আল্লাহ নবীর হাদিস শুনুন, কাউরে আয়েব আপনাকে ওপেন করতে হয় না। কাউকে আপনি দেখেছেন কোনোদিন কাউরে আয়েব আপনি ওপেন করবেন না। আপনি কোনো মুমিন বান্দার যদি একটি আয়েব গোপন করেন, আল্লাহ 70টা আয়েব আপনার গোপন করে রাখবে। আজকে গ্রামের সবাই এসে ইয়াং ছেলেরা বলছে দাঁড়া, 2 জন ছেলে মেয়েকে হাত বেঁধে দিল বান্দার পর। এবার ভিডিও শুরু করলো, কেউ নিয়ত করলো আমার ভিউ বাড়বে। ও যুবক তুমি শুনে নাও, তুমিও একজন বেঈমান বাটপার হয়ে গেলে, তোমার টাকাটা হারাম হয়ে যাবে রে। কারণ তুমি আয়েব তুমি ওপেন করেছ, তোমার আল্লাহ দুনিয়াতেই সাজা দিতে পারে। দেখবেন যেই বান্দা যার আয়েব বয়ান করে, আল্লাহ ওই গুনাহতে ওই বান্দাকে লিপ্ত করে দেয়। এবার আসে, আপনি ফেসবুকে আপলোড দিয়ে দিলেন, ঠিক আছে, অনেক মানুষ খারাপ কমেন্ট করলো যে ভূষামণির পাশে একটা গ্রাম ছিল বছর, ওই গ্রামে জালসার দিনে এইরকম ঘটেছে বলে 2 জন ছেলে মেয়ে ধরা পড়ল। ঠিক আছে, রাত 3টার সময় জালসা শেষ, সব আপন বাড়ি চলে গেল। ও মুসলমান, আপনাকে বলি, আমরা কোন জায়গায় আছি রে বাবা? আজকে এই এলাকায় মাদ্রাসার কোনো কমি নাই। আমাদের পাশে যিনি বসে আছেন শেখ গিয়াসউদ্দিন সাহেব, ইনি একজন প্রতিষ্ঠানে একজন মালিক। আমার পিছনে আব্দুল্লাহ সাহেব বসে আছেন, আর অনেকগুলো আছেন, ইব্রাহিম পাশে আজ ইব্রাহিম রিয়াজি সাহেব আছেন, মতিউর রহমান মুতাল্লিমাদের। এই এলাকায় এতগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে, মনে রাখবেন। আজ প্রতিষ্ঠানওয়ালাদেরকে দেখি আমরা হিংসা বিমান করি বাবা। না না, আপনাকে বলছি রে বাবা, এই চায়ের দোকানে বসে বসে ও কেরম চলছে ওরম চলছে, মনে রাখিও যারা কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ ওদেরকে দুনিয়ায় সম্মান দিবে। বলুন সুবহানাল্লাহ। কেন বন্ধু? হাদিস প্রমাণ আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সবথেকে ভালো হলো যারা কোরআন শেখে এবং শেখায়। আমরা দেখবে এই মাদ্রাসাগুলো হয়েছে, অনেক আলেম ওলামারা পড়াচ্ছে, এরাও ভালো, আর যারা পড়ে তারাও ভালো। এবার যারা পড়াচ্ছে, যারা চলছে, খাদিম হিসাবে কাম করছে, এদেরকে আল্লাহ ইজ্জত কেমন দেয়। হঠাৎ দেখবেন গাড়ি নিয়ে বাইক নিয়ে ঘুরতেছে, 4 চাকা, কেউ না কেউ দিয়েছে, কারণ ওকে দিয়ে দেখিনি। জানেন এই বান্দা মাদ্রাসার একজন খাদিম, এর এখন বাইকের দরকার না, লম্বা রাস্তা তয় করতে হবে। এই জন্য ওই বান্দাকে কেউ না কেউ, আল্লাহর বান্দাকেও 4 চাকা গিফট করেছে। বন্ধুরে, এবার আপনার গ্রামে একজন দেখেন আলেমের কদর কেমন। মেয়ে ছেলে ধরা পড়ল, খারাপ কাজ জিনা করতে গিয়ে ধরা পড়েছে। এবার রাত 3টার সময় আপনাদের এলাকার মেম্বার প্রধান সবাই আসলো ফয়সালা করতে। ফয়সালা করলো কি, ছেলের বাপকে ডাকা হয়েছে বলে হাফ, ছেলের বাপকে ডেকে আনো। ছেলের বাপকে ডাকা হয়, রাত 3টার সময় এসেছে ছেলের বাপ।
ভাই আপনারা একটু ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন ভাই, ভিতরে ঢুকেন ভাই আমার। ও ছোট ভাইরা ভিতরে ঢুকো ভাই, আসো আসো। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসে যান ভাই, ভাই আমার বসো ভাই, বসো বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার জোরে বলেন তো নারায়ে তাকবীর। এবার শুনেন, বিচার করলো আপনাদের এলাকার প্রধান বাবু, মেম্বার, মোড়ল, বুথ সভাপতি, যত ছোট মোটো নেতা, এরা বন ক্যামেরায় বিচার করলো কি ছেলের বাপের কাছে 10 লাখ টাকা জরিমানালে। এদিকে তাকান, নেই কি নেই না? হ্যাঁ না বলেন? ফয়সালা কি করলো যে 5 লাখ টাকা জরিমানা করতে হবে ছেলের বাপের কাছে। প্রশ্ন করেন আপনি 5 লাখ টাকা জরিমানা করলেন কেন? বলছে মেয়েটার জিন্দেগি বলে কথা আছে। বলুন ঠিক না ঠিক? আপনারা বাংলা বুঝতে পারছেন তো? হ্যাঁ না বলবেন? বলছে যে 5 লাখ টাকা এই জন্য দেওয়া হচ্ছে, মেয়ের জিন্দেগি কি বাত है ভাই। আচ্ছা, তো মেয়ের জিন্দেগি বলে জিন্দেগি, ছেলের কোনো জিন্দেগি নাই। কথা বলেন কি ভাই, ঠিক না ঠিক বলছি আমি? আচ্ছা, মেয়েটার যে আপনি 5 লাখ টাকা ছেলের বাপ কাছ থেকে নিলেন, আমি এখানে আপনাকে বলি, আমি তো বড় আলেম নয়, এখানে বহুত বড় বড় শেখ আছে। কোরআন তো দূরের কথা, হাদিস তো দূরের কথা, পৃথিবীতে এমন কোনো কিতাব রচনা হয়নি যে কিতাবে লেখা আছে জেনা করে ধরা পড়লে জরিমানা করতে হবে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? বুঝে আসছে আমার কথাটা? আজকে শুনলেন, কান দিয়ে ভালো করে শুনুন, জেনা করে টাকা জরিমানা করতে হবে, এটা কোথায় আপনি ফয়সালা পেলেন? এই ফয়সালা হচ্ছে মানব রচিত ফয়সালা, কোরআনের কোনো ফয়সালা নয়। কোরআন বলছে বিবাহিতা মেয়ে আর বিবাহিত ছেলে যদি ধরা পড়ে, এদেরকে দুনিয়ায় কোনো থাকার অধিকার নেই। কথাগুলো বুঝে আসছে? বক্তা আসছে নাকি? আরে এত চেঁচামেচা করলে না আমি কিছু বুঝতে পারছি না, কেউ আমাকে গালি দিচ্ছে না, কেউ মারার জন্য তৈরি আছে, কিছু বোঝা যায় না। এদিকে তাকান, 5 লাখ টাকা জরিমানা হলো। আমি বললাম এটা কোরআন থেকে কোরআনের ফয়সালা নয়, এটা হাদিসের ফয়সালা নয়, এটা কোনো ফিকি মাসলার কোনো মাসলার মধ্যে এই কিটা ফয়সালার কথা নেই। তাহলে আমরা নিজে নিজে করলাম। বলুন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এই ফয়সালাতে কোনো আলেম ছিল? মৌলানা গিয়াসউদ্দিন সাহেব ছিলেন? ভাই এদিকে তাকান, এদিকে তাকান, যার বাদ দেন, কোনো আলেম ছিল না। সাধারণ যাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি সে আজকে ফয়সালা করতে এসছে। বা ঠিক আছে, করেছেন ফয়সালা, বল করেন, আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনি বলছেন মেয়ের জিন্দেগি নষ্ট হয়ে গেল। আমি আপনাকে বলি, যদি কোনো অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়েও যদি কেউ জিনা করে, এদের কোরআনের ফয়সালা আসে 100 কোড়া। যেহেতু আমরা গণতন্ত্র দেশে বাস করি, এই জায়গায় এই আইন আমরা লাগু করতে পারি না। তাহলে যেহেতু আইন আমরা লাগু করতে পারি না, তাহলে আমরা 5 লাখ টাকা লাগু করতে পারি, তাই তো? তাহলে এর বিকল্প তো কোনো মাসলা আছে। তাহলে এই মাসলাগুলো কে বলবে? এটা কোনো প্রধান বলতে পারবে না, কোনো মেম্বার বলতে পারবে না, কোনো এমএলএ বলতে পারবে না, কোনো এমপি বলতে পারবে না, বলবে একজন আলেমে দ্বীন। জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা আফসোস, সদ আফসোস, আজ আমরা এই সমস্ত কাজে আমরা আলেমে দ্বীনকে ডাকি না, আমরা আলেমদেরকে বানিয়েছি নামাজ পড়ার জন্য সমাজের লোক। আমি বলছি শুনেন, আজকে যে আপনাদের নজরে আলেমদের কদর কমে গেছে, এটার কারণ আপনাকে বলছি যে আর বেশি দিন দূর নেই, আর বেশি দিন দূর নেই, নিজের বাপের জানাজা পড়তে গেল, যে আজকে আমাকে ভাড়া করে নিয়ে এসছেন এখানে টাকা দিয়ে, আপনার বাপের জানাজা পড়ার জন্য একদিন এমন হবে যে আপনার বাপের জানাজা পড়ার জন্য ভাড়া করে মুলবি আনতে হবে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? এবার আপনাকে বলি যে 5 লাখ টাকা জরিমানা হলো, এই টাকাটা কি মেয়ের বাপ পুরোটাই পায়? হ্যাঁ না বলেন, পায় পুরোটাই? পায় না। 3 লাখ টাকা পায় কে? নেতারা। আর 2 লাখ টাকা পায় শুধু মেয়ের বাপরা। বলুন ঠিক না বেঠিক? এবার আপনাকে বলি,
এই জিনার টাকা খাওয়া আর বেশ্যাখানার টাকা খাওয়া দুটাই সমান, মনে রাখবেন। এই রকম যদি আপনাদের এলাকায় কোনো নেতা বিচার করে, যেই বিচারটা শরীয়তের সম্মতি দিবে, এই বিচারটার মধ্যে যদি কোনো আলেমের ফয়সালা না থাকে, তাহলে এই রকম নেতাদের, এই রকম বিচারকদেরকে এলাকা থেকে ঝাঁটা পিটা করে বের করতে হবে। বলুন ইনশাআল্লাহ। দুই হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ। পারবেন না, কারণ হক কথা বলার মধ্যে আপনার কিছু নাই। আপনারা ভাবছেন যেরম চলছে সেরম চলুক, জান্নাত পাবই। জি না, জান্নাত আপনার বাবার আমার বাবার কোনো ইয়ে নয়। প্রিয় ভাই, এই জন্য বলি যে আজ এই দুনিয়াতে থাকার জন্য আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি আমল করতে হবে। পাশাপাশি এই মসজিদকে আমরা বানিয়েছি, মসজিদকে বানাচ্ছি রোটে, এই মসজিদকে আমাদের নির্মাণ করতেছি, এটাও ঠিক। কিন্তু মসজিদ যদি আবাদ না করি, যেই টাকা আপনি মসজিদে দান করবেন, যেই অর্থ আপনি মসজিদে দেবেন, মনে রাখবেন ভাই, মনে রাখবেন বাপ, মনে রাখবেন চাচা, যে আপনারা এই যার আবাদ না করলে এই মসজিদ আপনার জন্য বদদোয়া করবে, মনে রাখবেন। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সকলে দুই হাত খাড়া করে বলেন, দুই হাত খাড়া করেন, সবাই দুই হাত খাড়া করেন। মাশাআল্লাহ, বলুন আজ থেকে আর নামাজ ছাড়বো না। যারা বলেন ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। এলাকায় কোরআনের বাইরে যদি কেউ আমল করে, কোরআনের, আমি এই জন্য বলি প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন মোড়ল যাকে বানিয়েছেন, ওই মোড়ল নামাজ পড়ে না। যেই যাকে আপনি মোড়ল বানিয়েছেন, ও বিড়ি কর, সিগারেট কর, গুটকা খর, এগুলা নয়। একজন এত সৈয়দ মানুষকে বানান, একজন শিক্ষিত ইসলামিক কালচারের মানুষকে বানান, যারা যেই মানুষটা ধর্ম পূর্ণাঙ্গভাবে বুঝে। বলুন ইনশাআল্লাহ। এক ফয়সালা করবে। আপনি সামনে চাকুলিয়াতে নিয়ে যান, আপনার ইতিহাস আমি বলছি, সামান্য চাকুলিয়াতে চলে যাবেন, ওই একটা গ্রাম আছে, নামটা আসছে না, বিজলিয়া পাশে, ওখানে ওরা আইন করেছে যারা নামাজ পড়বে না তাদের আমরা জানাজায় শরীক হতে দেব না। হঠাৎ করে 3 মাস আগে একজন ব্যক্তি, তার 3টা ছেলে ছিল, তার একটা ছেলে নামাজ পড়ে, 2টা ছেলে নামাজ পড়লো না। 2 থেকে 2.5 মাসের আগে তার মা মারা যায়। গ্রামের মোড়ল এসে বলেছে, যদি আপনার ছেলে অংশগ্রহণ করে আমরা পুরো গ্রামে জানাজায় শরীক হব না, তোমার জানাজা তুমি কাকে দিয়ে পড়াও। লাস্টে কি ফয়সালা হলো জানেন? এরা যাবে না, কিন্তু মা বলে কথা। লাস্টে কি করলো? মায়ের জানাজায় গিয়ে দাঁড়িয়েছে, হাউ হাউ করে কান্না করেছে। ওরা বলছে ঠিক আছে আমরা মেনে দেখ, জানাজা তবুও পড়তে দেয়নি। 3 মাসের মধ্যে সিকিউরিটি থাকলো, 3 মাসে পাক্কা যদি নামাজি হও, তাহলে নেক্সটে তোমার আত্মীয় স্বজনের কেউ জানাজা পড়লে তুমি শরীক হতে পারবে। এইরকম আমাদের মুসলমান, আমরা এক ইউনিটি একটা হব, একটা ইউনিটির পাওয়ার দেখুন। আমরা যদি কমপক্ষে ইসলামিক কালচারটা যদি এক জায়গায় রেখে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমল করে চলতে পারবো এবং আমাদের সহজ সরলভাবে জান্নাতে যেতে পারবো। বলো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সামনে রমজান মাসকে কেন্দ্র করে এই যারা নামাজ ধরবেন, যারা ইবাদত শুরু করবেন, যতদিন মৌত পর্যন্ত আমাদের ইবাদত যেন না ছোটে। আল্লাহ এটাই কোরআন দিয়ে বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর ইবাদত করতেই থাকো কতক্ষণ, যতক্ষণ না তোমার মৌত আসে। বলুন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলুন। নামাজ আর ছাড়বো না, যাকাত দিব, ওসর দিব, আলেম ওলামাদেরকে সম্মান দিব, এক অপরকে সম্মান দিবেন। যে সম্মানের কথা একটাই বাক্যে উচ্চারণ করে সালাম আদান প্রদান করুন। ইনশাআল্লাহ এক অপরের সঙ্গে মহাব্বত বাড়বে, ভ্রাতৃত্ব বজায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বলা শোনা থেকে তার প্রতি বেশি আমল করা তৌফিক রাখা যাবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লিল ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরু ইন্নাহু গফুরুর রহিম। আস্তাগফিরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।